হাই, আসসালামু আলাইকুম। আরেকটি ব্লগ নিয়ে আসলাম আপনাদের সাথে শেয়ার করার জন্য। বাসার মধ্যে এরকম যে কথা বললে এক দেয়ালে কথা বললে আরেক দেয়াল আমাকে ফেরত দেয়। তো আজকে সকালটা শুরু হচ্ছে। সকালে খাবার দাবার শুরু করি নাই এখনও, কিছু কাজ আগে শেষ করে নিল। এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমার হাজব্যান্ডকে, ও সুন্দর করে ঘর গোছাতে পারে। সো ওর দায়িত্বে। আর আমার এই পজিশনে মনে করলেন আমি যতটুকু দৌড়াদৌড়ি করি এটা একটু চ্যালেঞ্জার। আমাকে একটু সেভ করেই রাখা হয়, যতটুকু করা যায় ততটুকুই করি। যখন দেখি আমার হাজব্যান্ড বাসায় নেই তখন আমি মনে করলেন সব কাজ করে ফেলি। ও আসলে আবার চুপচাপ বসে থাকি, দেখতে দিই না। ও দেখলে আবার ধমক দেয় আমাকে, এভাবে বসছো কেন, এইভাবে উঠছো কেন, এভাবে উঠ হয়ে গেছো কেন, এই ধরনের আর কি একটু পিকাপিকি করে। তো আমার এই জিনিসটা ভালো লাগে না। তো ও যখন বাসায় না থাকে তখন সব কাজ ক্লিয়ার করে দিই। এখানে হচ্ছে আজকে আমি সকালের নাস্তা তো শেষ করলাম, দেখছেন ভিডিওর মধ্যে। কথা বলতে বলতে ভিডিওটা চলে গেছে। অ্যান্ড হচ্ছে সকালে আমি কী খাই সেটা প্রতিদিনই আপনারা দেখতে পান, প্রত্যেকটা ব্লগে ছেড়ে দিই। অ্যান্ড এখানে হচ্ছে আমার কি বলে মুরগির মাংস রান্না করতেছি সকালবেলা কি 11টার দিকে, টাঙ্গাইলের দিকে মানুষ সকাল 11টার দিকেই ভারী খাবার রান্না করে, সকালে হালকা পাতলা কিছু খায়। হালকা পাতলা বলতে গেলে এক এক বাড়িতে এক এক নিয়ম। আমাদের বাড়িতে হালকা পাতলা কিছুই খায় না। সকালবেলা মুরব্বীরা দেখি যে হালকা মুড়ি টুড়ি এইসব চাবায়, আসলে না যে চা পরোটা এগুলি খায় আমি দেখি নাই। যাই হোক, আমার খাবারের নিয়ম হচ্ছে সকালে কলা বা হচ্ছে কিছু বাদাম কিশমিশ, এগুলি বিগত অনেক বছর আগে থেকে আমি স্টার্ট করেছি। সকালে ভারী নাস্তা আমি করি না, কখনোই না। সকালে 2টা ডিম সিদ্ধ খাই, বাট কখনো ডিম পোস্ট খাই না। এখন হচ্ছে এখানে মুরগির মাংস এবং ডাল বসাইছিলাম। সো অলরেডি ডাল হয়ে গেছে। এখন হচ্ছে মুরগির মাংস কষানো হয়ে যাচ্ছে। মুরগির মাংসটা এটা হচ্ছে লাল মুরগি, আপনারা বললে চিনবেন। এটা ফার্মের মুরগি না। আমি ফার্মের মুরগি এভাবে খাই আর কি, ওরকম খাই না। যখন আমি ডায়েট করি তখন শুধু প্রোটিনটা খাই আর কি, বেস্টের অংশটা খাই, সাদা মুরগির মাংস আর কি, ফার্মের মুরগির মাংসের। বাট লাল মুরগির আমার সব কিছুই ভালো লাগে। সো এখানে হচ্ছে ডালটা আমি হচ্ছে বাগার, এটাকে সম্বার বলে টাঙ্গাইলের মানুষ, আমাদের ওদিকে বাগার বলে। সো মুন্সিগঞ্জের মানুষ বাগার বলে আর টাঙ্গাইলের মানুষ সম্বার বলে। তো ডালটা তারা অনেক পাতলা ডাল খায়, বাট আমি পাতলা ডাল খেতে পারি না ভাই। আমি একটু ঘন করে ডাল রান্না করি, চেষ্টা করতেছি হাজব্যান্ডকে আমার নিজের আয়ত্তে নিয়ে আসার আর কি। আমি যেভাবে রান্না করি ওইভাবে রান্না খাওয়ানোর চেষ্টা করতেছি। ভাই এত বছর চাকরি করছি, জব করছি, হোটেল ইন্ডাস্ট্রিতে চাকরি করেছি। তো আমার খাবার দাবার সব কিছুই হোটেলেই খাওয়া হইতো, ভালো ভালো খাবার খাইতাম। এখানেও যে ভালো খাচ্ছি না তা না, বাট নিজে রান্না করে খাচ্ছি, এটা একটা মনের তৃপ্তিতে খাওয়া। বাট এত এত মানুষের খাবার রান্না করতো, মনে হইতো যে প্রথম যখন জয়েন করতাম কোনো হোটেলে, প্রথম 2-3 মাস খাবার খুবই ভালো লাগতো। তারপর যখন কিনা 6 মাস, 1 বছর 2 বছর হয়ে যেত, তখন যে মনে হতো যে একটু যদি ভর্তা পাইতাম বা নিজে রান্না করা খাবার পাইতাম। ওইভাবে টাইম মেনটেন করতে পারতাম না, খাবার নেওয়া যেত না। অনেক আর কি সিকিউরিটি গার্ডের অনেক বেশি প্রেশার ছিল। আপনি চাইলে একটা কলাও নিতে পারবেন না, ড্রাই ফ্রুটসও নিতে পারবেন না, ভিতরেই খাবার আছে, আপনাদেরকে খাবার দেওয়া হয়। কেন আপনারা বাইরে থেকে খাবার নিয়ে যাবেন? অফিস রুমে তো খাবার খাওয়া কোনো আর কি নিয়মেই ছিল না, ক্যান্টিন ছিল, ক্যান্টিনে গিয়ে খেতে হইতো। তো এটা হচ্ছে বিক্রমপুরের বিখ্যাত শাক, আমরা শাক বলি। শাক বলে চিনবে বিক্রমপুরের মানুষ চিনবে, মুন্সিগঞ্জের মানুষ চিনবে। এই এলাকার মানুষ কি বলে আমি জানি না, এরা খায় কিনা তাও জানি না। বাট মাছের মধ্যে শাক দিব না, ওই মাছ মাংস কীভাবে খাই আমি জানি না। আমার ভালো লাগে না। আমি যেটা খাই, যেভাবে খাই, আমি আমার মতো করে রান্না করতেছি। ভাই আমি অত ভালো পারফেক্ট রান্না করতে পারি না, আমি সব কিছুই চেষ্টা করতেছি। অ্যান্ড আমার ভিতরে যতটুকু আর কি পরিষ্কার পরিচ্ছন্নতা আছে, চেষ্টা করি ততটুকুই